ওই যে আমাদের পাড়ার রথ আসছে, তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে রথের মেলায় দেখো কেঁদে ফেলে যে ভয় লোক দেখে, তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পুরোটা। সেই পিছনে দেখো ভাইপো রথ, এইটা হচ্ছে আমাদের পাড়ার রথ। ওই দেখো দেখেছো কত বড় রথ। ওই যে রথ চলে গেল। শুভ রথযাত্রা সবাইকে। তখন না ফিরছে মাসির বাড়ির থেকে হচ্ছে নিজের বাড়িতে। যাই হোক, আমি কাজে বেরোনোর পথে রাস্তায় রথটা দেখতে পেলাম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ার রথ। যাই হোক, একটু রথের দড়িটা একটু টানলাম আর একটু ভিডিও করে নিলাম ওখান থেকে। নমস্কার বন্ধুরা, সবাইকে উল্টো রথের অনেক অনেক ভালোবাসা। যাই হোক, সোজা রথে পাঁপড় ভাজা খুব একটা খাওয়া হয়নি। উল্টো রথে কি পাঁপড় ভাজা খাবো না, তার জন্য কড়াইতে তেল বসিয়ে পাঁপড়গুলোকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। শাশুড়িমাকে বললাম বাজার থেকে সাবুর পাঁপড় নিয়ে আসো। সবসময় তো ব্যাট পাঁপড়, মাধুরী পাঁপড়, হ্যানা ত্যানা অনেক পাঁপড় খাওয়া হয়, কিন্তু সাবুর পাঁপড় খুব একটা খাওয়া হয় না। রথের দিন আবার সাবুর পাঁপড় খাবো না। যাই হোক, আমি ভালো করে ভেজে নিচ্ছি, খেয়ে নেব টপাটপ। তোমরা কে কে সাবুর পাঁপড় ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু। যাই হোক, চলো এক থালা পাঁপড় ভেজে নিলাম। সারা বছর যতই পাঁপড় খাই, রথের দিনকে পাঁপড় লাগবেই লাগবে। আবার এক বছর পর রথ, সাবুর পাঁপড়টা মিস করব। যাই হোক, ভেজে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা সবাইকে।